এখন যখন আমি একটু সময় পেয়েছি হাতে, তো আমি ভাবলাম যে ওই প্ল্যানটাকে আবার আমি কীভাবে শুরু করতে পারি। তো আস্তে আস্তে শুরু করলাম। এখন দেখা যাক ফাইনালি আমি এটা নিয়ে কত দূর যেতে পারি। আমার ইচ্ছা আছে আমি অনেকটা দূর প্রোগ্রেস করব এটা নিয়ে, বাট জানি না কী হবে ফাইনালি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জানলাগুলো রং করা হয়ে গেছে। তো আমি পেনটাকে ব্লু কালারের করে নিচ্ছি। দেন আমি করছি স্কিন কালারটা। স্কিন কালারও আমার কাছে ছিল না, তাই আমি ইয়েলো দিয়েই করছি। ইয়েলো দিয়ে হাত, মুখ, যা কান যা আছে সমস্তটা করে নিচ্ছি। তারপরে আমি এখানে অরেঞ্জ কালারের পেনটা দিয়ে একটু শ্যাডো দিয়ে নিচ্ছি, কারণ ইয়েলোটা খুবই অড লাগছিল। জামাটা আমি বেগুনি কালার দিয়ে করছি। স্কেচিংয়ের যে ক্রিস ক্রস মেথডটা হয়, আমি ওইটাই ট্রাই করেছি এখানে করার। পুরনো বইয়ে কালার করার আইডিয়াটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অন্য কোনো আইডিয়া শেয়ার করতে চাইলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাকগ্রাউন্ডে একটা দরজা ছিল, আমি সেটাকে অরেঞ্জ কালার দিয়ে করছি, কারণ ইয়েলোটা সব জায়গায় দিলে ওটা মোনোটোনাস হয়ে যাচ্ছিলো। আর এখানে আমি পুরো দরজাটাকে পেন্টও করিনি, জাস্ট একটা স্ট্রাইপ দিয়ে কিছু ডিটেলস অ্যাড করে দিয়ে ছেড়ে দিয়েছি। দেন ব্ল্যাক পেন দিয়ে আমি সমস্ত বইগুলোকে আউটলাইন করে একদিকের বইগুলোকে রেড কালার দিয়ে করেছি, আর অন্য দিকের বইগুলোকে আমি ব্লু কালার দিয়ে করে নিয়েছি। টেবিল ক্লথটা আমি পিঙ্ক কালার দিয়ে স্ট্রাইপ দিয়ে করেছি, পুরোটা কালার করে নিই। জানলার বিটগুলো আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে করে নিয়েছি, আর জানলার গড়াতগুলো ওগুলো যেমন ছিল সেরকমই রেখে দিয়েছি। আর ব্যাকগ্রাউন্ডটা আমি কোনো কালার করিনি। তো এটা আমার ফাইনাল রেজাল্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সিম্পল রেখেছি, স্যাটেল রেখেছি। নেক্সট আমার কি ট্রাই করা উচিত আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা।